হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তার জন্য আপনাদের সাথে আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই ভিডিওতে। আর এই দারুণ রেসিপিটা তৈরি করলে কিন্তু সন্ধ্যার সময় এই দারুণ একটা স্ন্যাক্স রেসিপি যদি আপনার বাচ্চাদেরকে দেন আর বড়োদেরকেও দেন, তাহলে কিন্তু চটপট করে খিদের সমাধান হয়ে যাবে। আর এত ইজিলি বানাতে। আর সাথেই থাকুন, ভিডিওটি কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবেন আর শেষ পর্যন্ত দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই রেসিপি বানানোর জন্য, ঝটপট রেসিপি বানানোর জন্য আমার মাত্র 2টা আলু লেগেছে। এখানে আমি একটু মিডিয়াম সাইজের 2টা আলুকে এইভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে আমি আলুর মধ্যে দেব যেই একটা বেটার তৈরি করব, সেই বেটারটাকে আমি এখানে রেডি করে নেব খুব ইজিলি। হাফ কাপ পরিমাণে আটা দিয়েছি। এখানে দেবো একটু স্পাইসের জন্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আপনারা চাইলে মরিচ গুঁড়োটা নাও দিতে পারেন। তারপরে একটু হচ্ছে গিয়ে চিকেন সিজনিং দিয়েছি, আর হচ্ছে গিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর এখানে ধনেটাকে একটু হাতে ক্রাশ করে দিয়েছি। আর এবার দেবো হচ্ছে গিয়ে লবণ, আর হচ্ছে গিয়ে একটু গার্লিক কুচানো। এই রেসিপিটা এত ইজি, খুবই দারুণ, একদম তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র 2টা আলু, হাফ কাপ ময়দা বা আটা, ময়দার দরকার নেই, আটা হলেই হবে, আর একটা মাত্র ডিম দিয়ে কিন্তু চমৎকার এই রেসিপিটা। আর ঝটপট কিন্তু খিদের সমাধান একদম হয়ে যায়। আর বাচ্চারা সন্ধ্যাকালীন সময়ে কিন্তু অনেক কিছু খেতে চায়, একটু কিছুটাও খেতে চায়। আর আমরা বড়রাও কিন্তু প্রচুর ক্ষুধার্ত থাকি। সন্ধ্যাবেলা কিন্তু আমাদের ইচ্ছে করে একটু কিছু খাই, কিন্তু অনেক সময় বাইরে থেকে কিনে আনা হয় না। তো বাসায় এরকম ঝটপট করে ইজিলি তৈরি করে ফেলতে পারবেন আপনারা এই রেসিপিটা। তো যাই হোক, এরপরে আমি ব্যাটারটাকে গুলিয়েছি। দেখুন এভাবে করে ব্যাটারটা, এই যে দেখুন আমার একটু পাতলা হয়ে গেছে, যার জন্য আমি আর একটুখানি 2 চামচ পরিমাণে ময়দা দেবো, মানে আটা দেবো। বারবার ময়দা বলে ফেলছি, যাই হোক স্কিপ করেন। তো আটা দেবো আর একটু পরিমাণে। বাসায় তো সবসময় ময়দা থাকে না, আটা থাকলে হবে। বেসন দিয়েও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমার ব্যাটার তৈরি করার পরে এখানে হচ্ছে শুকনো কিছু আটা নিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে লবণ মিক্স করে দিয়েছি। আর দেবো একটুখানি হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স দেবো। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে, আর হচ্ছে গিয়ে একটু স্পাইসি ভাব আসে। তো যাই হোক, এরপরে এর মধ্যে আমি পুরোটাই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। মাত্র 3টা মরিচের চিলি ফ্লেক্স করেছিলাম আমি বাসায়। জাস্ট মরিচটাকে একটু গরম করে, যে ভাজা করে হালকা তেলে তারপর হচ্ছে গিয়ে আমি গুঁড়ো করে দিয়েছি। এরপর আমি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দেবো, যেহেতু বাচ্চারা একটু কালারিং খাবার পছন্দ করে। যাই হোক, আমি বাসায় যে হলুদ গুঁড়ো ছিল সেটাই একটুখানি দিয়েছি, কোনো কালার দিইনি। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে এই যে আমি এগুলোকে ডুবিয়ে দিব। আলুগুলোকে বেটারের মধ্যে ডিপ করার পরে এখানে হচ্ছে গিয়ে শুকনো যে আটাগুলো আছে তার মধ্যে আমি এটাকে দিয়ে দেবো। দিয়ে তারপরে যে স্পুন দিয়ে এভাবে করে আমি এটা মেখে নেব। আটাটা মেখে নেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে ভাজবো। তো অনেকে এভাবে করে আটাটা মেখে তারপর হচ্ছে গিয়ে একটু ফ্রোজেন করে রাখে। ফ্রোজেন করে রাখলে কিন্তু আপনি পরের দিনও বানিয়ে খেতে পারবেন, তারপরের দিনও বানিয়ে খেতে পারবেন, 1 সপ্তাহ বানিয়ে খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর আরও কিন্তু ক্রিস্পি হয়। ডিপ করে রাখলে কিন্তু, ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়। তো আজকে আমি একদম ইনস্ট্যান্ট বানাবো, আমি ফ্রিজে রাখবো না। তো ইনস্ট্যান্ট বানানোর জন্য এখানে আমি তেল গরম করা হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি সবগুলোকে অল্প করে ছেড়ে দিচ্ছি। খুব ইজি একটা রেসিপি, এত সুন্দর ইজি একটা রেসিপি। আর বাচ্চারা তো এত পছন্দ করেছে। আমার বাসায় আমি যখন বানিয়েছিলাম, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম বানানোর পরে কিন্তু সবাই অনেক পছন্দ করছে। শুধুমাত্র সন্ধ্যাবেলা না, আপনারা কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও এটা দিতে পারেন। এর সাথে কিন্তু একটু টমেটো সস দিলে কিন্তু এটা ডিপ করে খেতে খুবই ভালো লাগে। আর যারা আলু পছন্দ করে, অনেক বাচ্চারা কিন্তু আলু অনেক বেশি পছন্দ করে, আলুর তৈরি খাবার পছন্দ করে, ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে, তাদের জন্য কিন্তু এটাও অনেক বেশি পছন্দের একটা রেসিপি হতে যাচ্ছে। আর আপনি যদি বানিয়ে দেন তাহলে তারা কিন্তু অবশ্যই অনেক পছন্দ করবে। তো কেমন লাগলো রেসিপিটা? আমার তো দুর্দান্ত লেগেছে, আমার বাসার সবার অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো এই যে আমার রেসিপি হয়ে গেছে। তো আমি আজকে যাচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই। আর এরকম কি আপনারা রেসিপি দেখতে চান সেগুলো কিন্তু আমাকে বলবেন। ইজি রেসিপিগুলো আপনাদের সামনে আমি হাজির করব অবশ্যই। আর হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু আবারও বলছি, আপনারা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন।